নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি চলে এসেছি আমার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল জেলিফিশ ব্লগ। এই জায়গাটা দেখে তোমরা কি কেউ চিনতে পারছো জায়গাটা কোথায়? তাহলে কমেন্টে অবশ্যই জানাও জায়গাটা কোথায়। আর এখান থেকে আমি তোমাদেরকে সরাসরি আমার বাড়ি নিয়ে চলে আসব। তো দেখো, নারকেল গাছে ওঠা কিন্তু এখন একদম ইজি হয়ে গেছে। আগে খুব কষ্ট হতো। তারপরে মাঝখানটা নারকেল গাছে ওঠার লোক পাওয়া যেত না। সেই ডাব কাটতে আসবে, ডাবওয়ালারাই একমাত্র নারকেল গাছে উঠবে, তারাই ডাব পাড়বে বা নারকেল পেড়ে দিয়ে যাবে, বা নারকেল ডাঁটা কাটারও একটা সময় আছে, সেই নারকেল ডাঁটাও কেটে দিয়ে যেত। কিন্তু দেখো এই মানে যন্ত্র বেরিয়ে কত ইজি হয়ে গেছে নারকেল গাছে ওঠা। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করে নেব। আজকে মানে কি বলবো তোমাদেরকে, আমার মেয়ে বলছে মা বিরিয়ানি করো বিরিয়ানি করো। তো আমার না এই বিরিয়ানিটা আমি ঠিক পারি না। আমি আমার মতো করেই ঘরোয়াভাবে যে বিরিয়ানিটা করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 10 পিসের মতো মাংস নিয়েছি। আর মাংসটাকে যেহেতু ম্যারিনেট করে রাখতে হয় 2-3 ঘন্টা, তো সেই জন্য আমি মাংসটা আগে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি নুন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি অনেকটাই দই। এবার আমি এটাকে আমার হালকা হাতে আমি কিন্তু ওটাকে দাবিয়ে দাবিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করতে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। আমার মাখা হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে পাশে সরিয়ে রেখে দেবো। এবার আমি বন্ধুরা চালটা কিন্তু ভিজিয়ে রাখবো কিছুটা সময়। আর তার জন্য নিয়ে নিয়েছি আমি কোহিনুর রাইস, আর এটা আমি জল দিয়ে রেখে দিলাম, যেটা কিনা আমাদের দোকানে মানে তোমাদের দাদা ভাইয়ের দোকানে কিন্তু এটা সেল করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমি উনুনে চলে এসেছি। তো হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি, তাতে দিয়েছি গোটা গরম মশলা, তো তাতে আছে এলাচ, লবঙ্গ, দারুচিনি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমার চালটা দেখেছো হয়ে গেছে, আর চালটা ভিজেও গেছিলো, আর তাতে দুটো কিশমিশ দিয়ে দিয়েছিলাম, দেখতে পেয়েছো। আর ভাতটা আমি তোমাদেরকে দেখালাম না, ভাতটা হয়ে গেছে, ভাতটা জল ঝরিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নিয়েছি, আর হাতে টিপে দেখাচ্ছি ভাতটা কত সুন্দরভাবে হয়েছে। তো উনুন থেকে আমি সোজা চলে এসেছি গ্যাসে। তো উনুনে আর করলাম না, গ্যাসে চলে এলাম। তো গ্যাসে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা বেরেস্তার জন্য। পেঁয়াজটা অনেকখানি পেঁয়াজ নিয়েছি, 3-4টে পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি কেটে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। পেঁয়াজটা ভালো করে একদম ভাজার পরে কিন্তু আমি আলুগুলো ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে, পেঁয়াজটা তুলে নিয়েছি। সেটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করলাম না, দেখালাম না, কেন তোমরা তো জানোই আমার কোনো মানে ফোন ধরার কেউ নেই, আর ওখানে স্ট্যান্ড রাখারও জায়গা নেই, আমার ছোট স্ট্যান্ড। তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই দেখো আলু ভাজা হয়ে গেছে, বেরেস্তাও আমার রেডি। এবার মাংসটা ম্যারিনেট হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। এবার মাংসটা আমি কিন্তু একদম হালকা স্টিমে কিন্তু রান্না করে নেব মাংসটা। এই দেখো আমি এটা তেল গরম হয়ে গেছে, ওই ভাজার তেলেই কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি, আর এতেই কিন্তু মাংসটা কিন্তু আমি কষিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু দেখো কষানো হয়ে এসছে, আর একদম হালকা আছে কিন্তু মাংসটা কষাতে হবে। আর যতটা তুমি এখানে কি বলো তো, যতটা সময় তুমি ম্যারিনেট করে রাখবে মাংসটা কিন্তু সেদ্ধটা তত সুন্দর বা সফট হবে একদম। আর দেখো আমি কিন্তু একটা ফোঁটাও জল দিইনি, যা হয়েছে ওই ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, শুধু ঢাকনা দিয়ে সিমে রান্না করেছি, আর তাতেই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবারে দেখতে পাচ্ছ আমি একটা ছোট্ট ডেকচি নিয়ে নিয়েছি, আর তাতে ঘি মাখিয়ে দিয়েছি। এবার আমি ওর মধ্যে ভাতগুলো দিয়ে দেব। আমি কিন্তু এখানে পরতে পরতে ভাত বা মাংস, বেরেস্তা, আলু এভাবে দেব না, আমি আমার মতো করেই বানাবো। প্রথমে ভাতগুলো দিয়ে দিয়েছি কিছুটা, তারপরে আলুগুলো আমি সাজিয়ে নিলাম। এরপরে আমি মাংসটাও ওর মধ্যে দিয়ে দেব, যেটুকু ঝোলও থাকবে মাংসটা একটু বসিয়ে নেব, তারপরে যেটুকু ঝোল থাকবে আমি সবগুলোই দিয়ে দেবো একদম। আর তার উপরে
এই একটা ডিম দিয়েছি কেন তোমরা বুঝতে মানে আমরা সত্যি কথা একসঙ্গে এত ডিম মাংস আর আলু খেতে পারি না, সেজন্য আমাদের মানে আমার ভাসুরের মেয়েটা একটু ডিম খেতে চায়, ও মাংস খেতে চায় না, সেই জন্য ওর জন্যই একটা ডিম দেওয়া হয়েছে। আর কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম কাঁচা দুধে, সেটাও আমি দিয়ে দিলাম, বেরেস্তাও দিয়ে দিলাম, কিছুটা ভাত দিয়ে দিলাম উপর থেকে আরও। এবার আমি ওটাকে ঢাকা দিয়ে এবারে সিমে আমি চাপিয়ে দেব। আর সেটা তোমাদেরকে দেখালাম না, যেহেতু আমার অনেকটা বেলা হয়ে গেছিলো এটা রান্না করতে, সেই জন্য আর আমি দেখালাম না সিমে দিয়ে রান্না করাটা। তো আমার হয়ে গেছে একদম ঘরোয়াভাবে বিরিয়ানি রান্না। তো তোমাদের কেমন লাগলো আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে, আমার ভিডিওটা শেয়ার করবে। আমি জানি ভালো হয়নি হয়তো, অন্যান্য যে কুকিং চ্যানেল যেগুলো আছে তারা খুব সুন্দর করে দেখায়, তারা খুব সুন্দর করে রান্না করে, তবে আমি আমার মতো বন্ধুরা রান্না করেছি। আমি প্রথমেই বলেছি যে আমি বিরিয়ানিটা ঠিকঠাক করতে পারি না, তবে মেয়ে যেহেতু খেতে চায় মাঝে মাঝে, খুব রেয়ার বছরে একবার কি দুবার এরকম আমি করি, সবাই একসঙ্গে এলে বাচ্চারা, আমাদের যে যারা মানে ছোট ছোট বাচ্চারা আছে তারাই খেতে চায়, আমাদের বড়রা কেউ বিরিয়ানি অতটা পছন্দ করে না। আমি একটু আধটু খাই, তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না বিরিয়ানি, কিন্তু ওই এক আধ দিন হলে খেয়ে নেয় মেয়ের আবদারে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।